হজ একবার যদি ফরজ হয়, এরপরে যদি হজ ফরজ হয় কার উপরে? মালিকের নিসাব যে হয় তার উপর কি হয়? হজ ফরজ হয়। যাকাত যার উপরে ফরজ, হজ তার উপরে ফরজ। একবার হজ যদি ফরজ হয়, এরপরে যদি সে নিঃস্ব অসহায় হয়ে যায়, ওই হজ একবার ফরজ হয়েছে তার জিম্মায় রয়ে গেছে, অব্যাহতি এখান থেকে পাবে না। মনে করেন আজ থেকে নিয়ে 10 বছর আগে হজে যাইতে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হইত, নাকি বলেন? বর্তমানে ভালো প্যাকেজে গেলে 7 লক্ষ টাকা খরচ হয়। এখন ওই সময় তো আপনার কাছে 1.5-2 লাখ টাকা ছিল, তখন আপনি যে কোনো কারণে হজ করতে পারেন নাই। এখন এই পরিস্থিতি আইসা দেখেন আপনার কাছে 7 লাখ টাকা নাই, 5 লাখ টাকা নাই, হয়তো 1-1.5 লাখ টাকা থাকতে পারে, অথবা এর থেকেও কমে গেছে। এখন আপনি বলেন আমি তো মালিকের নিসাব নাই, আমার তো হজ করার মতো সামর্থ্য নাই, যাকাতও নাই, হজও নাই। যাকাত নাই এটা ঠিক আছে, কিন্তু হজ ওই একবার জিম্মায় যেটা এসেছে ওইটা জিম্মায় রয়ে গেছে, ওখান থেকে অব্যাহতি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি হজ আদায় না করবেন। কঠিন না সহজ? কঠিন। এর জন্যই নবীজি বলেছেন তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মাল্লাহ লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। হজ ফরজ হয়ে গেছে, মালিকের নিসাব হয়ে গেছো, তাড়াতাড়ি হজ আদায় কইরা নাও, কারণ ভবিষ্যতে তোমার কি ঘটবে তুমি নিজেও জানো না, কোন পরিস্থিতির শিকার হইবা তুমি নিজেও জানো না। এই উপমহাদেশের মানুষদের একটা রোগ কি? এদের রোগ হইল এরা যৌবনকালে ইবাদত করতে চায় না। যৌবনকালে ইবাদত করতে চায় না, যৌবনকালে ইবাদত হজ, এই হজ আদায় করতে চায় না। কেন চায় না? যে হজে গেলে তো বুজুর্গ হয়ে যাবো, বা হজে গেলে বুজুর্গ হয়ে যাব। এখন যেহেতু ব্যবসা বাণিজ্য করতেছি, আর একটু চাঙ্গা হয়ে রই, ব্যবসা আর একটু করি। হজ থেকে আসার পরে এখন যে মালের ভিতরে কিছু ভেজাল দেয়, হজ থেকে আসার পরে তো এই ভেজালটা আর দেওয়া কথা কয় না। এরা কি হাজির জন্য নিষেধ নাকি সবার জন্য নিষেধ? হাজির জন্য না সবার জন্য? তে মাসালা নিজে নিজে বাইর করে। এখন যেহেতু মালের ভিতরে একটু ভেজাল দেই, তো হজ করে আসলে তো এই ভেজালটা দিতে পারবো না, তো আমার তো টাকা কমে যাব, তো একটু পরেই যাই ব্যবসাটা আর ভালো করে নেই। এখন তো কর্মচারীর বেতন মাঝে মাঝে আটকাইয়া দেয়, কাউরে বেতন না দিয়ে আবার দোষ পাইলে বার করিয়াও দেয়। তো হাজির সাহেব হইলেও তো আর এই জিনিসটা পারবো না, তো এখন এই কাজটা একটু চালাইয়া যায়, টাকা পয়সা আরও কিছু হোক, এরপরে একবারে হজ করে আইসা তসবিহ হাতে নিয়ে 96 গুনতে থাকবো, আর পাটপারি সাটপারি করবো না। এই একটা ধোঁকা। এটা কি? এই একটা ধোঁকা। আবার কেউ আছে ছেলে উপযুক্ত হয়ে গেছে গা, মেয়ে উপযুক্ত হয়ে গেছে গা, উপযুক্ত মেয়েকে ঘরের ভিতরে রাইখে এবারে আমি হজ করতে কিভাবে যাই? তা ছেলেকে বিবাহ করাই দিই, মেয়েকেও বিয়ে দিয়ে দিই, ঝামেলা শেষ হয়ে যাব গা, ঠান্ডা মাথায় গিয়ে হজ করে আসবো। যে আর একটা ধোঁকা। আরে মেয়ে, আপনি মেয়ের বিবাহ দিবেন তো দূরের কথা, ছেলেকে বিবাহ করাবেন তো দূরের কথা, আপনার বিবাহ শর্ত না। হজ করার জন্য বিয়ে শর্ত? আপনার নিজের বিয়েই তো শর্ত না। আপনার মালিকি নিসাব হয়ে গেছেন, বিবাহ করেন নাই, আরে বিবাহ পরে করেন, তাড়াতাড়ি হজ করে আসেন, এটা হলো বিধান। এই আর একটা ধোঁকা। আর একটা ধোঁকা হলো আগামী বছর করব। কোন বছর? এই যে আগামী শেষ হয় না, আগামী বছর আসলে আগামী বছর করব, এর আগামী শেষ হয় না, আগামীর আরেকটাই ধোঁকায় হইয়া যায়। আবার কেউ মনে মনে ভাবে চাকরি করতে তো সরকারি চাকরি, রিটায়ার্ড হইয়া লই, আরে রিটায়ার্ড যে হইতে পারবা গ্যারান্টি আসেনি। হ্যাঁ, এই বিশ্বাস যদি তোমার থাকে, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ইগা हम सब मुसाफिर है वही आखिर ठिकाना,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা সময় আছে। যখন ওই সময়টা এসে যাবে, একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না, একটা কদম পিছনেও সরতে পারবে না, জায়গায় ব্রেক হয়ে যাবে, জায়গায় ব্রেক। একটা মুহূর্ত সময় দেওয়া হবে না। চাবিটা একটু বুঝাই দিয়ে আসি না, এখানে এই জন্য দেখা যায় মানুষ নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, রুকু দিতে পারে না, সিজদায় চলে গেছে মানে শেষ। ওই যে সময় এসে গেছে, আবার দেখে কেউ রাস্তায় হাঁটতেছে, হঠাৎ বুকে একটু চাপ দিছে, রাস্তার কিনারা বসে গেছে, ওখানেই শেষ। নিঃশ্বাসের কি নাই? বিশ্বাস নাই। তোমার ভিতরে যদি এই কথাটা জাগ্রত থাকে যে নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আজরাইল হাজির হইয়া যাইতে পারে, তাহলে তুমি আর দেরি করবা না। হজ আমার উপর ফরজ, আমি আদায় করে আসি, আমার ছেলে আমার পক্ষ থেকে আদায় করবে, এটা বহু দূরের কথা, বহু দূরের কথা। আর বাবা বুড়ো হয়ে গেলে সন্তান বোঝা মনে করে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নম্বর, সাক্ষী দেওয়া আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বর, নামাজ কায়েম করা। 3 নম্বর, হজ করা। 4 নম্বর, রমাদান মাসে রোজা রাখা। 5 নম্বরে হলো যাকাত আদায় করা। ইসলামের 5 বুনিয়াদ। এই 5 বুনিয়াদকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইতিকাদ, আর একটা হলো আমল। ইতিকাদ মানে বিশ্বাস, অন্তর থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা আর জবানের দ্বারা স্বীকার করা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম, কিন্তু অন্তর থেকে বিশ্বাস করলাম না আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে আইনদাতা নাই, বিধানদাতা নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া কিছুই হয় না, সব কিছু করনেওয়ালা জাতকে, এটা অন্তরে বিশ্বাস করা। গাছ আমাকে খাওয়ায় না, ব্যবসা আমাকে খাওয়ায় না, জমিন আমাকে খাওয়ায় না, কে আমাকে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। হুজুর, চোখে দেখতেছি জমিন তো আমাকে খাওয়ায়, চোখে দেখতেছি দোকান তো আমাকে খাওয়ায়, চোখে দেখতেছি গাছ আমাকে খাওয়ায়। না না, গাছ খাওয়ায় না, দোকান খাওয়ায় না, জমিনও খাওয়ায় না। জমিনে বীজ বপন করতে পারবো, কিন্তু এখান থেকে গাছ কে উঠাবেন? যদি আল্লাহর হুকুম না হয় গাছ উঠবে না। গাছ উঠলো, আমি পরিচর্যা করলাম, বড় বানাইলাম, ফল হবে, কিন্তু ফল হওয়ার হুকুম লাগবে কার? আল্লাহর যদি হুকুম না হয় গাছ কখনো ফল দিতে পারে না। দুনিয়াতে এমন বহু গাছ আছে যেই গাছের ভিতরে ফল নাই, আছে না নাই? একই বাগানের ভিতরে শত শত নারিকেল গাছ আছে, এখানে কিছু কিছু গাছ আছে যেই নারিকেল গাছে নারিকেল হয় না। তার মানে আল্লাহ তাআলার হুকুম নাই, এই জন্য হয় না। তাহলে সব কিছু করনেওয়ালা জাতকে, এটা অন্তর বিশ্বাস করতে হবে আর জবান দিয়েও স্বীকার করতে হবে। এটার নাম হলো ইতিকাদ, এটার নাম হলো বিশ্বাস। এটার নাম কি?
বিশ্বাস। আমল আমার তিন প্রকার। আমল কয় প্রকার? একটা হলো শারীরিক আমল, আর একটা হলো আর্থিক আমল, আর একটা হলো শারীরিক এবং আর্থিক সমন্বিত আমল। শারীরিক আমল যেমন নামাজ, শারীরিক আমল যেমন রোজা। নামাজ পড়তে হলে শরীরকে ব্যবহার করতে হয়, রোজা রাখতে হলে শরীরকে ব্যবহার করতে হয়। আর একটা হলো আর্থিক আমল, আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত যেমন যাকাত, যেমন সদকাতুল ফিতরা, যেমন দান সদকা ইত্যাদি, কোরবানি, এগুলা করতে গেলে আর্থিক অর্থ ব্যয় হয়। আর একটা ইবাদত হলো যেখানে শরীরও ব্যবহার হয় এবং অর্থও ব্যবহার হয়, সেটার নাম হলো হজ। এটার নাম কি? হজ করতে গেলে শুধু শরীর ব্যবহার হয় না মালও যায়? হজ করতে হলে শরীরও ব্যবহার হয়, মালও ব্যবহার হয়। দান সদকা করতে গেলে মাল ব্যবহার হয়। নামাজ পড়তে গেলে, রোজা রাখতে গেলে শরীর ব্যবহার হয়। আর হজ করতে গেলে কয়টা? দুইটা লাগে, শরীরও লাগে এবং মালও লাগে। এই জন্যই তো হজের গুরুত্ব, হজের ফজিলত বেশি। হজের ফজিলত এই জন্যই বেশি, হজের গুরুত্ব এই জন্য বেশি। একজন মানুষের উপরে যদি এখন নামাজ ফরজ হয়, ওই ব্যক্তির উপরে যথাসময়ে নামাজ আদায় করা যেমন গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক তেমনিভাবে কোনো বান্দা যদি মালিক নিসাব হয়, হজ করার মতো টাকা পয়সা তার হয়, যথাসময়ে হজ আদায় করা নামাজের মতোই গুরুত্বপূর্ণ ফরজ। নামাজটা বুঝি, এইটা বুঝি না। নামাজ ফরজ হইলে যেমন সময় মতো নামাজ আদায় করা এটা গুরুত্বপূর্ণ একটা ফরজ, হজ যদি ফরজ হয় যথাসময়ে এই হজ আদায় করাও গুরুত্বপূর্ণ ফরজ। বরং ক্ষেত্র বিশেষে নামাজের চেয়েও হজের গুরুত্ব বেশি। ক্ষেত্র বিশেষে নামাজের চেয়েও হজের গুরুত্ব বেশি। কিভাবে? ফজরের নামাজ আদায় করতে পারি নাই কেন? ঘুম থেকে উঠতে পারি নাই। জোহরের নামাজে সফরে ছিলাম, নামাজ আদায় করতে পারি নাই, আসরও পারি নাই। তাহলে আমার কয় ওয়াক্ত নামাজ কাজা? 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। এখন এই 3 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মাকরু সময় ছাড়া যে কোনো মুহূর্তে আদায় করা যায়, যে কোনো জায়গায় আদায় করা যায়, যে কয় ওয়াক্ত একসাথে আদায় করা যায়, যায় কি না? 3 ওয়াক্ত নামাজ আমি একসাথে আদায় করতে পারবো কি না? কাজা নামাজ, যেই 3 ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে গেছে, একসাথে আদায় করতে পারবো কি না? এর জন্য মসজিদ শর্ত কি না? হ্যাঁ, এর জন্য মসজিদ শর্ত না, বাসা শর্ত কি না? এর জন্য বাসা বাড়ি শর্ত না। মাকরু সময় নাই, রাস্তায় আছে, রাস্তার কিনারায় যায় নামাজ বিছে আল্লাহু আকবার, নামাজ আদায় করলে হবে কি হবে না? হবে। কিন্তু আমার হজ ফরজ হয়ে গেছে, এবছর আমি হজে যেতে পারি নাই, হজ কাজা হয়ে গেছে। এই জিলহজ মাসে হজ করতে পারি নাই, তাহলে মুহররমে কইরে নিব। হ্যাঁ, মক্কা শরীফ যাইতে পারি নাই তো বাইতুল মুকাররমে যাই। কথা কয় না? না, বাইতুল মুকাররমে হজ করলে হবে না, মুহররম মাস সফর মাসে হজ করলে হবে না, 2-3 বারের হজ একবারে আদায় করলেও হবে না। এই ক্ষেত্রে দেখা যায় নামাজের চেয়ে হজের গুরুত্ব বেশি না কম। বুঝাইতে পারছি নি?
এই ক্ষেত্রে নামাজের চেয়ে হজের গুরুত্ব বেশি না কম? বেশি। আল্লাহ, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তাড়াতাড়ি হজ আদায় করে নাও, কারণ তোমাদের কারো জানা নাই সামনের পরিস্থিতি কি হবে। জানা আসেনি? আগামীকাল আমার পরিস্থিতি কি হবে আমি জানিনি। এই জন্য নবীজি বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তাড়াতাড়ি হজ আদায় করে নাও, কারণ তোমাদের কারো জানা নাই ভবিষ্যতে কি পরিস্থিতির সম্মুখীন হইবা, কোন ঘটনা ঘটবে জানা নাই। এখন তোমার আর্থিক আছে, সচ্ছল আছো, আগামী বছর সচ্ছল থাকবা গ্যারান্টি আসেনি? আছে নাই? ব্যবসায় লস খাইয়া একেবারে লালবাতি জ্বলবো, আছে না নাই? আবার আগামী বছর তুমি অসুস্থ হইতে পারো, গ্যারান্টি আসেনি সুস্থ থাকবা? না, গ্যারান্টি নাই। হঠাৎ স্ট্রোক করেছো, এক সাইড গেছে অবশ্যই, হয় কি হয় না? আবার হঠাৎ স্ট্রোক করেছো, 3.5 হাত দেহ তোমার অবশ হয়ে গেছে, এরকম হতে পারে কি পারে না? তাহলে তোমার অর্থ যাইতে পারে, তোমার দেহ যাইতে পারে, সুস্থতা নিয়ামত চইলা যাইতে পারে। আরো ভয়াবহ অবস্থা হলো, আগামী বছর তুমি বাঁচবা, এটা কোনো গ্যারান্টি নাই। আছে? নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তাড়াতাড়ি হজ করে নাও, কারণ ভবিষ্যতে তোমার যে কি পরিস্থিতি হবে তুমি নিজেও জানো না। এখন যারা হজে যাইতে পারি নাই, 3টা সূরাত আছে। নাম্বার 1, যে কোনোভাবে হজে যাওয়া। নাম্বার 2, ভবিষ্যতের জন্য, আগামী বছরের জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া, টাকা পয়সা জমা দেওয়া, কাগজপাতি ঠিক করা। 3 নম্বরে হলো সন্তানদেরকে ওসিয়াত করিয়া রাখা, এ সন্তান, আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, আগামী বছর বাঁচব কি মরব জানি না, আমার সম্পদ তো আছে, আমার জায়গা জমি তো আছে, ওইটা বিক্রি কইরা হইল উপযুক্ত লোক দিয়া আমার বদলিয়ে হজটা করাইয়া দিবা। ওসিয়াত করিয়া যাওয়া। হজ একবার যদি ফরজ হয়, এরপরে যদি হজ ফরজ হয় কার উপরে? মালিকের নিসাব যে হয় তার উপর কি হয়? হজ ফরজ হয়। যাকাত যার উপরে ফরজ, হজ তার উপরে ফরজ। একবার হজ যদি ফরজ হয়, এরপরে যদি সে নিঃস্ব অসহায় হয়ে যায়, ওই হজ একবার ফরজ হয়েছে তার জিম্মায় রয়ে গেছে, অব্যাহতি এখান থেকে পাবে না। মনে করেন আজ থেকে নিয়ে 10 বছর আগে হজে যাইতে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হইত, নাকি বলেন? বর্তমানে ভালো প্যাকেজে গেলে 7 লক্ষ টাকা খরচ হয়। এখন ওই সময় তো আপনার কাছে 1.5-2 লাখ টাকা ছিল, তখন আপনি যে কোনো কারণে হজ করতে পারেন নাই। এখন এই পরিস্থিতি আইসা দেখেন আপনার কাছে 7 লাখ টাকা নাই, 5 লাখ টাকা নাই, হয়তো 1.5 লাখ টাকা থাকতে পারে, অথবা এর থেকেও কমে গেছে। এখন আপনি বলেন, আমি তো মালিকের নিসাব নাই, আমার তো হজ করার মতো সামর্থ্য নাই, জাকাতও নাই, হজও নাই। জাকাত নাই এটা ঠিক আছে, কিন্তু হজ ওই একবার জিম্মায় যেটা এসেছে ওইটা জিম্মায় রয়ে গেছে, ওখান থেকে অব্যাহতি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি হজ আদায় না করবেন। কঠিন না সহজ? কঠিন। এর জন্যই নবীজি বলেছেন, তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মাল্লাহ লা ইয়াদরি
মা ইয়ারিদু লাহু, হজ ফরজ হয়ে গেছে, মালিক নেশাব হয়ে গেছো, তাড়াতাড়ি হজ আদায় কইরা নাও। কারণ ভবিষ্যতে তোমার কি ঘটবে তুমি নিজেও জানো না, কোন পরিস্থিতির শিকার হইবা তুমি নিজেও জানো না। এই উপমহাদেশের মানুষদের একটা রোগ। রোগ কি? এদের রোগ হইল এরা যৌবনকালে আবাদত করতে চায় না। যৌবনকালে আবাদত করতে চায় না। যৌবনকালে আবাদত হজ, এই হজ আদায় করতে চায় না। কেন চায় না? যে হজে গেলে তো বুজুর্গ হইয়া যাবো, বা হজে গেলে বুজুর্গ হইয়া যাব। এখন যেহেতু ব্যবসা বাণিজ্য করতেছি, আর একটু চাঙ্গা হইয়া নই, ব্যবসা আর একটু করি। হজ থেকে আসার পরে এখন যে মালের ভিতরে কিছু ভেজাল দেয়, হজ থেকে আসার পরে তো এই ভেজালটা আর দেওয়া কথা কয় না। এরা কি হাজির জন্য নিষেধ নাকি সবার জন্য নিষেধ? হাজির জন্য না সবার জন্য? তে মাসালা নিজে নিজে বাইর করে। এখন যেহেতু মালের ভিতরে একটু ভেজাল দেই, তো হজ করে আসলে তো এই ভেজালটা দিতে পারবো না, তো আমার তো টাকা কমে যাব, তো একটু পরেই যাই ব্যবসাটা আর ভালো করে নেই। এখন তো কর্মচারীর বেতন মাঝে মাঝে আটকাইয়া দেয়, কাউরে বেতন না দিয়ে আবার দোষ পাইলে বার করিয়াও দেয়। তো হাজির সাহেব হইলেও তো আর এই জিনিসটা পারবো না, তো এখন এই কাজটা একটু চালাইয়া যায়, টাকা পয়সা আরও কিছু হোক। এরপরে একবারে হজ করে আইসা তসবিহ হাতে নিয়ে আইসি ৯৯ গুনতে থাকবো, আর পাটপারি সাটপারি করবো না। এই একটা ধোঁকা। এটা কি? এই একটা ধোঁকা। আবার কেউ আছে ছেলে উপযুক্ত হয়ে গেছে গা, মেয়ে উপযুক্ত হয়ে গেছে গা, উপযুক্ত মেয়েকে ঘরের ভিতরে রাইখে এবারে আমি হজ করতে কিভাবে যাই? তা ছেলেকে বিবাহ করাই দিই, মেয়েকেও বিয়ে দিয়ে দিই, ঝামেলা শেষ হয়ে যাব গা, ঠান্ডা মাথায় গিয়া হজ করে আসবো। যে আর একটা ধোঁকা। আরে মেয়ে, আপনি মেয়ের বিবাহ দিবেন তো দূরের কথা, ছেলেকে বিবাহ করাবেন তো দূরের কথা, আপনার বিবাহ শর্ত না। হজ করার জন্য বিয়ে শর্ত? আপনার নিজের বিয়েই তো শর্ত না। আপনার মালিকই নিসাব হয়ে গেছেন, বিবাহ করেন নাই, আরে বিবাহ পরে করেন, তাড়াতাড়ি হজ করে আসেন। এটা হলো বিধান। এই আর একটা ধোঁকা। আর একটা ধোঁকা হলো আগামী বছর করব। কোন বছর? এই যে আগামী শেষ হয় না, আগামী বছর আসলে আগামী বছর করব, এর আগামী শেষ হয় না, আগামীর আরেকটাই ধোঁকায় হইয়া যায়। আবার কেউ মনে মনে ভাবে চাকরি করতে তো সরকারি চাকরি, রিটায়ার্ড হইয়া লই, আরে রিটায়ার্ড যে হইতে পারবা গ্যারান্টি আসেনি। হ্যাঁ, এই বিশ্বাস যদি তোমার থাকে, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ইগা हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা সময় আছে। যখন ওই সময়টা এসে যাবে, একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না, একটা কদম পিছনেও সরতে পারবে না, জায়গায় ব্রেক হয়ে যাবে, জায়গায় ব্রেক। একটা মুহূর্ত সময় দেওয়া হবে না। চাবিটা একটু বুঝাই দিয়ে আসি না, এখানেই। এই জন্য দেখা যায় মানুষ নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, রুকু দিতে পারে নাই, সিজদায় চলে গেছে মানে শেষ। ওই যে সময় এসে গেছে। আবার দেখে কেউ রাস্তায় হাঁটতেছে, হঠাৎ বুকে একটু চাপ দিছে, রাস্তার কিনারা বসে গেছে, ওখানেই শেষ। নিঃশ্বাসের কি নাই? বিশ্বাস নাই। তোমার ভিতরে যদি এই কথাটা জাগ্রত থাকে যে নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আজরাইল হাজির হইয়া যাইতে পারে, তাহলে তুমি আর দেরি করবা না। হজ আমার উপর ফরজ, আমি আদায় করে আসি, আমার ছেলে আমার পক্ষ থেকে আদায় করবে, এটা বড় দূরের কথা, বহু দূরের কথা। আর বাবা বুড়ো হয়ে গেলে সন্তান বোঝা মনে করে। আপনারা বোঝেন না, এটা আমি বুঝি, আমার কাছে এই অভিযোগগুলো আসে। বাবা মা বুড়া হয়ে গেলে সন্তানের কাছে কি হয়? সরকারের সন্তানের কাছে বোঝা হয়ে যায়। মরে না কেন?
মরলেই তো বিল্ডিং এর মালিক আমি, মরে না কেন, মরলেই তো ব্যাংকে যে টাকা জমা আছে ওর মালিক আমি। চিন্তা থাকতেই এই পরিকল্পনা তার, মরলে কি করবে? মানুষকে দেখানোর জন্য ওই মসজিদের ইমাম সাহেব নিয়ে কয়েকজন মুসল্লি নিয়ে একটু দোয়া করাই দিল, শেষ। হয়তো বা আর একটু উন্নতি বড় কয়েকটা ড্যাগ আনলো, খিচুড়ি পাকাইলো, গোস মাছের খানার ব্যবস্থা করলো, কিছু মানুষকে দাওয়াত দিল। তাও কাদেরকে দাওয়াত? কাদেরকে? যারা বড় লোক, যাদের সাথে সম্পর্ক ভালো। এই খানার হক হলো গরিব মানুষ, গরিবের কপালে জোটে না। তা এই যে আয়োজন করলো, কিছুই তো তুমি পাইলে না। মৃত্যু ব্যক্তির আমল নামায় গেছে নি? কিছু যায় না। যা করো তোমার চোখ খোলা থাকতে করো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। হজ করলা না, টাকা পয়সা জমা কইরা রাখলাম, কবরে তো নিয়ে যাইতে, হ্যাঁ কবরে তো নিয়ে যাইতে পারবা না রে ভাই। এই অর্থ সম্পদ তোমার ওয়ারিসেরা ভোগ করবে, কিন্তু করায় গন্ডায় হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমার আমার আমি জমা করে রাখছি, আমার দিতে হবে। করায় গন্ডা হিসাব আমার দিতে হবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ফজিলত বয়ান করেছেন। উম্মত মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি হজ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? হাজী সাহেব নাম লেখানোর জন্য, বিড়া মাথায় পেঁচাইয়া সমাজে হাঁটার জন্য? হ্যাঁ, না না, আল্লাহর সন্তুষ্টির জন্য যে হজ করে, হজ করা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত যে না হয়, ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়, আল্লাহর রাসূল সার্টিফিকেট দেন, রাজআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হইয়া তুমি বাড়িতে ফিরলা। এর থেকে আর বড় ফজিলত কি চান? যে হজের মাধ্যমে সারা জীবনের গুনাহ আপনার মাফ হয়ে গেল। রাজআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, নবজাতক শিশু, তার আমলের ভিতরে যেমন কোনো গুনাহ নাই, গুনাহ মুক্ত হজের দ্বারা তোমার আমল নামায় এভাবে ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। নবীজি বলেন, কবুলিয়াত হজের পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। কান গুনাহমুক্ত যদি হজ করতে পারো, হালাল টাকা দিয়ে যদি হজ করতে পারো, ওই যে ব্যবসায় সুদে লাগাইছে না ওই টাকা না, হালাল টাকা দিয়ে যদি তুমি হজ করতে পারো, এই হজের প্রতিদান হলো জান্নাতের মেহমান হওয়া। এই জন্য হজ করা দরকার আছে না নাই? আবার যারা হজ করেছেন, টাকা পয়সা আছে, তাদের জন্য নবীজি বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুব। লাগাতার হজ করতে থাকো, একের পর এক লাগাতার উমরা করতে থাকো। লাভ কি হবে? দুইটা লাভ। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুব, এক নম্বরে হলো অভাব দূর হয়ে যাবে, দুই নম্বরে হলো গুনাহ মাফ হয়ে যাবে। وقال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়কার যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। এজন্য উমরা করাও দরকার আছে না নাই? হজ করাও দরকার আছে না নাই? প্রশ্ন হইতে পারে
যেই নবীজি এই হাদিস বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, লাগাতার হজ করতে থাকো, লাগাতার উমরা করতে থাকো। ওই নবী কয়টা করছে? ওই নবী তো জীবনে হজ করছে কয়বার? কয়বার? তাহলে বারবার উম্মতের কথা বলছে কেন? বারবার উম্মতের কথা এই জন্যই বলেছে, হজ ফরজ হয়েছে নবম হিজরিতে। কত হিজরিতে? নবীজি ইসলামের কাজে খুব ব্যস্ত ছিল, যাইতে পারে নাই। আমিরুল হজ হযরত আবু বকরকে বানাইয়া প্রায় সব সাহাবীকে পাঠাইতে, যাও সবাই হজ করে আসো। নবম হিজরিতে। দশম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে, ১৬ লক্ষ সাহাবীদেরকে নিয়ে নবীজি হজ করেছেন। সুবহানাল্লাহ। এবং বিদায়ী হজের ভাষণ দিয়েছেন। আর 11 হিজরি আসার আগে এই হজ আসার আগেই নবী দুনিয়া হতে বিদায় হয়েছেন। তাহলে হজ বাগি তো পাইছেন কয়বার? একবারই নবী করেছেন। আর উম্মতকে বলেছেন বারবার উমরা করো। এক উমরা করে এসেছো, আর এক উমরা করতে গেছো, এর মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বড় একটা সুযোগ না? তবে টাকাটা হালাল হইতে হবে। কি হইতে হবে? টাকাটা হালাল হইতে হবে। হালাল টাকা দিয়া হজ করো। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওই বাইতুল্লাহ যাতায়াত করার মতো যার কাছে অর্থ সম্পদ আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য তার উপরে হজ করা ফরজ। আল্লাহর সন্তুষ্টির জন্য তার উপরে হজ করা ফরজ। এমন মানুষ সমাজের ভিতরে বহু আছে যারা দেশ বিদেশে ঘুরে কিন্তু হজ করতে যাইতে পারে না। আছে কি নাই? লন্ডন আমেরিকা বারবার যায়, কিন্তু কপাল পোড়া মুসলমান খানায় কাবা যাইতে পারে না, নবীজির রওজার কিনারায় হাজির হইতে পারে না। আছে না নাই? বুঝতে হবে তোমার কপাল অর্ধেক পড়ে নাই, পুরোটাই পুইরা গেছে। যেহেতু লন্ডন আমেরিকা তোমার যাতায়াত আছে, তুমি বিভিন্ন দেশে দৌড়াইতে পারো, কিন্তু আল্লাহর খানায় কাবা যাইতে পারো না, নবীজির রওজায় যাইতে পারো না, কপাল পুরোটাই পোড়া। কথা গান ঠিক কি না? এই জন্য পাকাপোক্ত নিয়ত করেন। আর যাদের অর্থ সম্পদ নাই তারাও নিয়ত করেন, আল্লাহ তোমার ঘরে যাইতে চাই। নেওয়ার ক্ষমতা তো তোমার আছে। আছে না নাই? আছে না নাই? এর জন্যই আমি মাঝে মাঝে বলি, যারা হজ করে, যারা উমরা করে, 50% লোক নিজের টাকা দিয়ে করে, আর 50% লোক আরেকজনের টাকা দিয়ে করে। জরিপ চালাই দেখছি আমরা। 50% লোক হজ আর উমরা নিজের টাকা দিয়ে করে, আর 50% লোক অন্যের টাকা দিয়ে হজ করে, উমরা করে। কারণ ওই যে বারবার খালি হাত তুলি আর কান্দে, আল্লাহ তোমার ওইখানায় কাবাটা দেখতে মনে চায়, তোমার নবীর রওজা জিয়ারত করতে মনে চায়। ওই যে বারবার দরখাস্ত জানায় আর চোখের পানি ঝরায়, আল্লাহ তাআলা দরখাস্ত মঞ্জুর করে নেয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন। একটা পিঁপড়া কার মাখলুক? হ্যাঁ, আপনাকে আমাকে কে বানাইছে? আর পিঁপড়াকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। তো পিঁপড়া আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ তোমার ওই খানায় কাবাটা আমার একটু দেখতে মনে চায়। কে দোয়া করে? পিঁপড়ায় দোয়া করে, আল্লাহ তোমার তো এত পাওয়ার, কোন বললেই ফায়া কোন হইয়া যায়। সুবহানাল্লাহ। এ পাওয়ার কার? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর
তো এত পাওয়ার, কোন বলনি ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। তো পিঁপড়া আল্লাহর কাছে দরখাস্ত জানে, আল্লাহ তোমার খানা কামা জিয়ারত করতে মনে চায়, আমি তোমার ছোট একটা মাখলো এই জমিনের আইনের ভিতরে থাকি, তোমার খানা কাবা আমি দেখতে পারি নাই। তো বারবার যখন দরখাস্ত জানায়, আল্লাহ তাআলা তার দরখাস্ত মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল খানায় কাবায় যে কবুতর থাকে, ওই কবুতর ওই জমিনে আইলে নিয়ে যাও, ওখানে তার এক বেলার খানা আছে। কয় বেলার খানা? রিজিকের মালিক কে? কে? বাসায় সকালে বলে লাগেছে আজকে তো শুক্রবার দিন, একটু ভুনা খিচুড়ি রান্না করো, আমি একটু হাইটে আসি, ভুনা খিচুড়ি খাবো। তো রাস্তায় হাঁটতেছেন, বন্ধুর সাথে একটা দেখা, কিরে দোস্ত দীর্ঘদিন পর তোরে দেখলাম, কই থাকোস? আরে দোস্ত চাকরি ঝামেলা, সময় পাই না, চল একটু হাইটে আসি। কথার কথা হাঁটতে হাঁটতে গেছেন গেস্ট কটা দো আলম হোটেলে, চল এই নেহারা দিয়ে রুটি তো ভালো করে রাখালে জনমের মতো খেয়েছে। এখন আসেন, আমরা বিবি তো এই গুনা কিছু রেডি করতেছে, সাবধান হাউসফুল করে আসি। কি করে আসছি? হাউসফুল করে। আপনি কি চিন্তা করছেন নি আপনার বন্ধু খাওয়াইব? আপনি চিন্তা করছেন নি আল্লাহ তাআলা যে আজকে আপনি ওই আলম হোটেলে গিয়া এই নেহারি খাইবেন, এই রুটি খাইবেন, চিন্তা করছেন না? রিজিকের মালিক কে? এজন্য আল্লাহ বলে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কে কি খাবে সে নিজেও জানে না, কে জানে? আল্লাহ জানে। আপনি তো জানছেন আজকে আপনি ভুনা খিচুড়ি খাবেন, কিন্তু আল্লাহ বলে না, তোর রিজিক রাখছি তো আলম হোটেল। রিজিকের মালিক কে? এই তবলিগ জামাতের একটা কারগুজারি শুনেছিলাম যে এক বুড়া আল্লাহর বান্দা, সে বুড়ো অবস্থায় শিক্ষিত মানুষ, সন্তানরা সব শিক্ষিত, আমি আমেরিকা যাবো। কেন? আমেরিকা দেখতে মনে চায়। তো এই বুড়ো অবস্থায় কীভাবে আপনি আমেরিকা যাইবেন? যাক, টাকার পয়সার অভাব নাই, আবার সবাই শিক্ষিত, সরকারি চাকরি, বাবার মনের শেষ আশা সুসন্তান যদি হয় তাহলে বাবার মনের আশা পূরণ করে। বাবার সুখ দুঃখের দিকে সুসন্তানেরা তাকায়, কুসন্তান হইলে বাবার সুখ দুঃখের দিকে তাকায় না। কথা কথা ঠিক কিনা? যা বাবার মনের আশাটা পূরণ করি। তো আমেরিকা গেল, বিমান বন্দরে নামছে, ক্ষুধা লাগছে, হোটেলে ঢুকছে, একবেলা খানা হোটেলে খুব তৃপ্ত সহকারে খাইছে। কয়, বাবা আমার তো একটু বুকের ভিতরে ব্যথা করতেছে। কি হয়েছে বাবা? এই ব্যথা করতে বলছে আর শুয়ে পড়ছে, ওখানেই ডেড বডি। যে বিমানে গেল সুস্থ মানুষ, সাথে সাথে আর এক বিমানে ডেড বডি, লাশ হয়ে আসা পড়ছে। তো তবলিগ জামাতের লোকেরা বলছে যে কারগুজারি এভাবে শুনেছে, আল্লাহ তাআলা ওনার এক বেলা রিজিক আমেরিকার হোটেলের ভিতরে রাখছে, না খাওয়াইয়া মারবে না, না খাওয়াইয়া মারবে না। রিজিকের মালিক কে? খানা খাইতে বসলে অনেক সময় ভাত নাকে ওঠে কিনা? ওঠে। তো খানা খাইতে বসে লোকমাত্রা দিছে, ভাত গেছে গা নাকের ভিতরে, একটা ঢুকে গেছে গা, একাল মস্ত হয়ে গেছে। এখন তো বারবার শুধু জ্বলতেছে, চিৎকার দিতেছে। তো বাহিরে গেছে যে বারবার নাক ঝাড়বে। তো বাহিরে গিয়ে নাক যখন ঝাড়াটা দিছে, ঝাড়া দেওয়ার সাথে সাথে মুরগ একটা সেই ঠোকর দিয়ে বাড্ডা হয়ে দিছে। তো দেখছেন নি? এই যে ভাত একটা, এটার নাম বিশ্বাস, এটার নামের কার? যে আল্লাহ খাওয়ায়, রিজিকের মালিক কে? তো কেতাবে যাচ্ছে যে ওই যে একটা ভাত সব লোকমা ওনার পেটে যাবে, কিন্তু ওই একটা ভাত, এই ভাতের মালিক ওই মোরগকেই আল্লাহ খাওয়াবে, ওকে খাইতে দেবে না। এ বিশ্বাস রাখা আল্লাহর উপরে, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? আরো জোরে, এটার নাম ঈমান। এই জন্য আল্লাহর উপরে বিশ্বাস রাখা। সব কিছু করনেওয়ালা জাতকে। তো আল্লাহ তাআলা ওই কবুতরকে হুকুম দিলে, যা ওই আইলে গিয়ে খানা খাইয়া। কবুতর আইলে এসে খানা খাওয়া শুরু করেছে। পিঁপড়ার কাছে খবর এসে গেছে, পিঁপড়া বিমান পাঠাই দিলাম। কি পাঠাই দিছি? কথা কয় না।
এমন একটা বিমান পাঠাইছি যেই বিমানের প্যাসেঞ্জার হইবা তুমি একা। আল্লাহু আকবার, জোরে কান। পৃথিবীতে কোনো এমন বিমান ওড়ে না যেই বিমানের প্যাসেঞ্জার কয়জন হয়? কথা হয় না। যদি ডক্টর ইউনূস পাকিস্তানে যায় তাহলে মনে হয় ডক্টর ইউনূস একাই থাকে না? কথা কয় না? নাকি এর সাথে আরো দামি মানুষ থাকে, অস্ত্র শস্ত্র থাকে? কথা কয় না? কিন্তু আল্লাহ তাআলা পিঁপড়াকে বলে, কান্নাকাটি করছো, তোর দয়া এমন ভাবে আমি কবুল করেছি, আমি তোর জন্য স্পেশাল বিমান পাঠাই দিছি। পিঁপড়ার পাও জড়াইয়া ধর, এই পিঁপড়া কবুতরের পা জড়াইয়া ধর। যদি তুই পা জড়াইয়া ধরতে পারো, মুহূর্তের ভিতরে তুই খানায় খাবার সামনে হাজির হয়ে যাবে। কবুতরে খানা খাওয়া শেষ, পিঁপড়া পায়ের ভিতরে ঢুইকা পশমের ভিতরে ঢুইকা গেছে, পশম কামড় দিয়া ধরে রয়েছে। ওই কবুতর উইরা গিয়া খানায় খাবার সামনে যখন হাজির হয়ে গেছে, আল্লাহ বলে, এবার নাইমা যা, তাকে আদা খানায় খাবার সামনে হাজির। হ্যাঁ, এত বড় ছোট একটা পিঁপড়া যদি দোয়া করিয়া কোথায় যাইতে পারে? খানায় কাবা। তুমি আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এ বান্দা, আমি তোকে সম্মানী করে বানাইছি, সব জায়গায় রাজত্ব চলবে তোর। আল্লাহু আকবার কন। পানির উপরে তোমার রাজত্ব। তুমি বড় নাকি তিমি মাছ বড়? কথা কয় না? তিমি মাছ বড়। এরপরও তিমি মাছের রাজত্ব পানির ভিতরে নাই। আমি আল্লাহ রাজত্ব দিয়েছি তোকে। বিশাল বিশাল জাহাজ তুই বানাইয়া ওই পানির উপরে ভাসাইয়া তুই তিমির উপর দিয়ে ধাক্কা দিতেছ। সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। জঙ্গলের ভিতরে আমি তোকে রাজত্ব দিয়েছি। জঙ্গলের ভিতরে বড় প্রাণী হাতি, হাতির রাজত্ব নাই। এই হাতিকে কান ধরে তুই উঠাও আর বসাও। আল্লাহু আকবার কর। ও হাতিকেও তোকে তাবি বানাই দিছি, রাজত্ব তোর চলবে। তুই যদি দোয়া করো, আমি আল্লাহ অবশ্যই কবুল করব। এজন্য তুই দোয়া কর। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। اللهم وفقنا زيارة الحرمين. اللهم وفقنا زيارة الحرمين. الله মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। এই কথা বলিয়া যদি তুমি চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। বড় লোককে স্বপ্নে দেখাবো, ধাক্কা দিয়ে পাঠিয়ে দিব। আমার অমুক রিক্সা চালক বান্দা, ভ্যান চালক বান্দা, দিন মজুর বান্দা আমার ঘর দেখতে চায়, আমার নবীবের হাবিবে, আমার হাবিবের রওজার কিনারে দাঁড়াইতে চায়, যা তার জন্য তুই হজের ব্যবস্থা কইরা দে। পরের দিন আইসা বলবে, ও আব্দুর রহমান ভাই, আপনি পাসপোর্টে রেডি করেন, এবছর আপনাকে আমি হজে পাঠাবো, আপনার সব টাকা পয়সার ব্যবস্থা আমি কইরা দিব। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। হজের মৌসুম চলতেছে, কাটতে পারবো? কথা কয়, কাটতে পারবো নি? এ তৌফিক আছে সবার? তোর কাঁদেন আর চোখের পানি ফালান আর বলেন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। যদি আরবিতে বলতে না পারেন, ইংরেজিতে বলেন, বুঝবে তো আল্লাহ। হ্যাঁ, বাংলায় বলেন, আল্লাহ খানায় কাবা যাওয়ার তৌফিক দাও, তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। আপনি দোয়া করতে থাকেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা বান্দার কাজ পুরা করবে কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজে মাবরুর নসিব করুন। জোরে কর আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।